নমস্কার, এনি 24 চ্যানেলের সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই। আমি আলপনা ধর। ক্ষমতায়নের আরো এক ধাপ এগিয়ে মেয়েরা। শুরু হলো মেয়েদের জীবনে শিক্ষার অগ্রগতির পথে যাত্রা। রাজ্যের মুখ্যমন্ত্রী বাল্য বিবাহের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবার সঙ্গে সঙ্গে মেয়েদের শিক্ষিত করতে চালু করলেন নিযুত ময়না যোজনা। শুক্রবার জগন্নাথ সিং কলেজে এই যোজনার অধীন স্নাতক প্রথম বর্ষের 133 জন ছাত্রীর মধ্যে ফর্ম বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক মিহিরকান্তি সোমের প্রতিনিধি সমাজসেবী নবারুণ চক্রবর্তী, কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি শিক্ষাবিদ সূর্যকুমার শর্মা, রাজস্ব চক্রধারী ঋতুরাজ বরদলৈ, বর্তমান কলেজ পরিচালনা কমিটির সভাপতি সোমনাথ দেব। স্বাগত বক্তব্য রাখেন ডক্টর কৌশিক নাথ, সঞ্চালনায় ছিলেন ডক্টর শ্যাম মাহমুদ, মঞ্চে ছিলেন অধ্যক্ষ ডক্টর এস সমরেন্দ্র সিংহ, উপস্থিত ছিলেন অধ্যাপক অধ্যাপিকা ও কর্মচারী বৃন্দ। উদারবন জগন্নাথ সিং কলেজ থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট। এভাবে আরো খবর পেতে এনি 24 চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন। যে ফর্ম ডিস্ট্রিবিউশন কার্যক্রমে এই জগন্নাথ সিং কলেজে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এই কলেজের এসএমডিসির চেয়ারম্যান শ্রদ্ধেয় সোমনাথ দেব মহাশয়, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি আমাদের উদারবন সার্কেলের সার্কেল অফিসার মিস্টার ঋতুরাজ বরদলৈ মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমার চরম শ্রদ্ধার উদারবন ডিএন হায়ার সেকেন্ডারির প্রাক্তন অধ্যক্ষ তথা সমাজকর্মী এবং বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রীযুক্ত সূর্য শর্মা মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট এই জগন্নাথ সিং কলেজের মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় সমরেন্দ্র সিংহ মহাশয়, আমার সম্মুখে বসা এই বিদ্যালয়ে এই কলেজে মাননীয় যারা শিক্ষক শিক্ষয়িত্রী অশিক্ষক কর্মচারী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই হয়তো অনেকে দেখেছো গতকালকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দুপুর 11টার সময় এই প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন গৌহাটি থেকে। বিভিন্ন বিদ্যালয়ে বা কলেজ বা হায়ার সেকেন্ডারিতে এই অনুষ্ঠান কালকে হয়েছে, আজকেও চলছে, আগামীকালও চলবে। আজকের এই অনুষ্ঠানে কিন্তু এখানে প্রধান অতিথি হয়ে আসার কথা আমাদের উদারবন্দের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত মিহিরকান্তি সোম মহাশয়। উনি আজকে সকালবেলা দুটা হায়ার সেকেন্ডারিতে সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, গভর্নমেন্ট বয়েজ এবং গভর্নমেন্ট গার্লস, এবং উনি গৌহাটিতে যেতে হচ্ছে। তাই উনার প্রতিনিধি হিসাবে আজকের এই অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত হয়েছি। তাই মাননীয় বিধায়কের পক্ষ থেকে এখানে উপস্থিত সবাইকে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই প্রকল্প সম্বন্ধে আপনারা মোটামুটি একটা ধারণা সবাই পেয়ে গেছেন। কলেজে বা আশপাশের যে হায়ার সেকেন্ডারি গুলোতে যারা পড়াশোনা করছে বেশিরভাগই আমরা গ্রাম অঞ্চলের, চা বাগান অঞ্চলের এবং গরিব জনসাধারণের পরিবার থেকে পড়াশোনা করতে আসছে। যাদের বিশাল ক্ষমতা আছে ওদের তো বাইরে বা বিভিন্ন জায়গায় ওদেরকে পাঠিয়ে ওদের অভিভাবকরা পড়াশোনা করতে পাঠান। তো আমাদের কি হয়, এই যে প্রকল্প নিযুত ময়না প্রকল্প, আমার স্যার লাস্টে বলছিলেন যারা এখানে ছেলেরা আছে ওদের দিকে তাকিয়ে যে ওদের তো মনটা খারাপ হয়ে যাবে, কারণ এদের হাতে আসবে ওদের হাতে কিছু থাকবে না। কিন্তু তোমরাও কিন্তু চিন্তা করলে তোমরা কিন্তু আগে থেকেই পেয়ে গেছো, পাচ্ছ। কিন্তু যখন অ্যাডমিশন দেওয়া হচ্ছে, অ্যাডমিশন কিন্তু 2016 আগে অ্যাডমিশনের জন্য প্রত্যেক পরিবারকে একটা বিশাল অঙ্ক কিন্তু দিতে হতো কলেজ বা হায়ার সেকেন্ডারি ফিস হিসাবে। এর পরবর্তীতে সেই ভর্তি ফিস কিন্তু মকুব করা হয়েছে, ফ্রি কিন্তু এখন অ্যাডমিশন হচ্ছে। এটা কিন্তু শুধু হায়ার সেকেন্ডারিতে নয়, ডিগ্রি উপর পর্যন্ত সব ব্যবস্থা করা হয়েছে। এবং যারা ভালো রেজাল্ট করছে তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তাই ছেলেদের জন্য শুধু মন খারাপ করার বিষয় নয়, কারণ এখানে আজকে যারা সুবিধা পাবে বা আগামী দিনে যারা পাচ্ছে তারা কেউ হয় কারো পরিবারের বোন, কারো পরিবারের মেয়ে বা আমার নিজের কোনো পরিবারের মানুষ, এরকমই তো কেউ না কেউ পাচ্ছে। তাই ওরা সাহায্য পাওয়া মানে
আমরা সাহায্য পাওয়ার। তো আজকে কিছু অপ্রিয় কথা কিন্তু আমি বলবো, এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন, কারণ সবাই কিন্তু অ্যাডাল্ট, তাই বলতে বাধ্য হচ্ছে। বিশেষ করে কেন এই স্কিমটা নেওয়া হয়েছে, এই যে নিযুত ময়না, এই নামটার পেছনেও কিন্তু একটা রহস্য বা একটা অর্থ আছে। নিযুত মানে কি? আমরা কিন্তু সবাই কনফিউজ যে নিযুত কথাটার অর্থটা কি জন্য এখানে নিযুত বলা হলো আর ময়না বলা হলো। নিযুত ময়না কি? আমার মনে হয় বেশিরভাগ যারা ছাত্রছাত্রী আছে কেউ বলতে পারবে না যেটা কি, যেটার অর্থটা কি। এই নামের মধ্যেই কিন্তু এই স্কিমের সার্থকতা লুকিয়ে আছে এবং এর উদ্দেশ্যটা লুকিয়ে আছে। নিযুত, আমরা একক দশক শতক সহস্র গণিত জানি তো, আমরা একক আমরা শিখেছেন তো আপনাদের শিক্ষকরা। তো নিযুত হচ্ছে এর পরে শূন্যগুলো লাগিয়ে একক থেকে এক পর্যন্ত করলে নিযুত মানে 10 লক্ষ হয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 10 লক্ষ ছাত্রীদেরকে শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করবে। শুধু এর পেছনে নিযুতের অর্থ আমরা পেয়ে গেলাম। ময়না মানে কি? তোমরা যারা বসে আছো এখানে, সরকার বা সবাই ময়না কাকে বলে ডাকা হয় ভাষাতে? আমাদের নিজের ঘরে কাকে আমরা ডাকি? আদর করে অনেক সময় নিজের ছোট বোনকে, মেয়েকে আমরা ময়না বলে ডাকি তো, নামের বাইরে গিয়ে আদর করে ডাকি তো এইভাবে। তো তোমাদেরকে কিন্তু সেই 10 লক্ষ ছাত্রীকে ময়না হিসাবে দেখছে সরকার, নিযুত ময়না। তো আমরা কি দেখেছি বিগত দিনে বা এখন আমাদের সমাজে কি আছে, সেই ময়নাদের কিন্তু ভুল ফুটার আগেই মৃত্যু হয়ে যাচ্ছে। কিসের জন্য? আমার স্যার অল্প বলে গেছে এখানে। সেই যে কুপ্রথা বা আমাদের যে অশিক্ষার মূল, আমাদের দারিদ্রতার জন্য, আমাদের যে পড়াশোনা করতে না পারার জন্য আমাদের পরিবার অনেক সময় আমাদের এই ময়নাদেরকে হত্যা করা হচ্ছে। কিভাবে? বাল্য বিবাহের মাধ্যমে, চাইল্ড ম্যারেজের মাধ্যমে শিকার হয়। তাহলে কিন্তু নিজেরাও, আজকে যারা ছেলেরা আছে, এই ছেলেদের মধ্যে যদি কারো বোন নিশ্চয় পড়ছে কোনো জায়গায় বা পরিবারের কেউ পড়ছে, যদি এই মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটে, মনে কিন্তু লাগে। তোমরা দেখেছো এই সরকার যে বাল্য বিবাহের বিরুদ্ধে কঠোর আইন